আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন যাচ্ছি একটা পার্কে। তো যাই দেখি পার্কে গিয়ে মানে কীরকম লাগে, পার্কটা কীরকম হয়। তো আজকে সানডে, মানে রবিবারে আমাদের ছুটির দিন, বুঝতে পারছো। তো আমরা বন্ধুগুলো মিলে সব যাচ্ছি পার্কে গিয়ে একটু ঠান্ডা হাওয়ার মানে আবহাওয়াটা উপভোগ করতে যাচ্ছি। এটা আমাদের বিল্ডিং, আমরা যাব এখন এই সামনেটা দিয়ে। তো দেখতে থাকো, দেখি কোন। তো বন্ধুরা, এখন আমরা অটো ধরবো। এখানে অটোগুলোর সঙ্গে কথা বলছি, অটো ঠিক করে নিলাম। এখন আমরা অটোর মধ্যে আছি। তো এখন আমরা যাচ্ছি, আমরা যে পার্কটা যাব ভাবলাম সেটা হলো এইখানকার মধ্যে সবথেকে বড় পার্ক, আমাদের নিয়ারের মধ্যে পড়ছে সিবার পার্ক। পার্কটার নাম হচ্ছে সিবার পার্ক। পার্কটা আর একটা নামে পরিচিত, সাত আজুবা পার্ক বললেও নিয়ে চলে যাবে। সাত আজুবা এই জন্যই বলা হয়, এখানে যে বিশ্বের যে 7টা আজুবা রয়েছে মানে আশ্চর্য, তার মধ্যে এখানে ডুপ্লিকেট হিসাবে এগুলোকে ছোট ছোট করে বানানো হয়েছে, ওগুলো দেখতে পাওয়া যায়। তো এখন আমরা অটোর মধ্যে আছি, এখন আমরা এই যে দুজনে একটু মজা করছি আর যাচ্ছি। তো এটা মীরা রোড স্টেশন থেকে মীরা ভাইন্দার আসতে হবে। এখানে যদি সাত আজুবা বা সিবার পার্ক বলা হয় অটোওয়ালাকে, তাহলেই নিয়ে চলে আসবে। তো এই যে আমরা চলে এলাম, অবশেষে আমরা পার্কটা চলে এলাম। এটা পার্কটার বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ। এইখান দিয়ে গেটে আমরা ঢুকবো। পার্কটা ঢোকার জন্য 2 টাকা টিকিট মূল্য। আমরা 2 টাকা দিয়ে টিকিট কেটে এখন পার্কটার ভিতরে যাচ্ছি। এটা গেট। তো এটা হলো পার্কটার সামনে অংশটা আর কি। এখানে অনেক বাচ্চাদের খেলার গাড়ি, অনেক কিছু রয়েছে। এগুলো নিয়ে বাচ্চারাকে চাপানো হবে। রিমোটের গাড়ি আছে, এরকম অনেক কিছু আছে, 4 চাকা, বাইক। তো এটা সামনেটা, পার্কটার ভিতরে এটা সামনেটা, আর ওটা বাস সাইডে পড়ে যাচ্ছে। ওদিকে অনেক নাগরদোল্লা, তারপরে অনেক বড় মানুষদের চাপার জিনিস রয়েছে। আমরা ওদিকটা পরে যাব। এই যে এখানে বোর্ডিং সিস্টেম আছে, বোর্ডিং করতে পারবে। তারপরে ওই যে একটা বেলুনের মধ্যে একটা মহিলাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে মহিলাটা বারবার ওঠার চেষ্টা করছে কিন্তু ও উঠতে পারছে না, পড়ে যাচ্ছে। তো এটাতেও চাপতে পারো, মানে এগুলো নিয়ে চাপতে গেলে তোমাকে টিকিট কাটতে হবে আলাদা করে, সব 50 টাকা করে টিকিট। এখানে যেখানেই চাপবে 50 টাকার টিকিট মূল্য। তো নাজারাটা খুব সুন্দর, বিকেলবেলা আমরা এসেছি পার্কটায়, তো খুব সুন্দর লাগছে নাজারাটা দেখতে। তো এখন আমরা চলে যাব অন্য একদিকে। তো এই যে আমি, আমার বন্ধু, আমরা এখন এই সামনেটায় আছি। তো এই সেই বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি আইফেল টাওয়ার। এইখানে আইফেল টাওয়ার আছে, তার পাশে এই যে তাজমহল আছে। এই দুটো দেখা যায়, আরও কি কি আছে ওগুলো আমরা হয়তো চিনি না, বা যাই হোক ওগুলো দেখতেও পাওয়া যায় না অত, মানে এখন ওগুলোর প্রতি আর অতটা যত্ন নেয় না, সেই কারণে হয়তো ওগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন এগুলো এখন মানে টবে করে অনেক নানান গাছ, ফুল গাছ, অনেক রকমের গাছ এখানে মানে করা হয়, সেগুলোকে বিক্রি করা হয়। যে ক্রয় করবে এখানে আসবে, এগুলো বিক্রি করা হয়। তো এটা একটা নার্সারির মতন বানিয়ে ফেলেছে। এখানে ঢুকতে গেলেও আমরাকে 50 টাকা দিতে হয়েছে। তবে এইখানে এসে আমরা এই সুন্দর প্রাকৃতিটা দেখতে পাচ্ছি। তো অবশ্য জায়গাটা খুব সুন্দর, ঘোরার জন্য খুব ভালো লাগলো আমাদের এই জায়গাটায় ঘুরতে। তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকো। এক কথায় বলা যায় খুবই মনোরঞ্জন জায়গা, মানে এই জায়গাটা বিশেষ করে। এটা হয়তো কোনো একটা আমি বলতে পারছি না সঠিক, এটাও কিছু একটা তৈরি করা হয়েছে এখানে, মানে কপি করে ছোট ছোট জিনিস বানানো হয়েছিল। এখনও সেগুলো অতটা দেখা যায় না। তো দেখতে থাকো। এইখানে অনেক রকম জিনিস, মানে মাটির, চীনা মাটির তৈরি করে এগুলো বিক্রি করা হয়।
এখানে মোবাইলে ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমরা করেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি সেই নাগরদোল্লা রয়েছে সেই দিকটায়। তো এখানে অনেক বাচ্চারা এখানে বোর্ডিং করছে। এই জায়গাটা খুব ভালো লাগলো আমাকে, বাচ্চারা সুন্দর সুন্দর করে বোর্ডিং করছে। আমরা এখন ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি আর তোমাদেরকে সব দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো মন দিয়ে, আমি সব দেখাচ্ছি, দেখতে থাকো। মুম্বাইয়ের এক একটা পার্ক মানে বলা যায় যে আমাদের গ্রাম অঞ্চলে যেরকম মেলা হলে যেরকম হয়, মেলার থেকে অনেক মানে বেশি কিছু রয়েছে এরকম দেখার মতো। মুম্বাই এক একটা গার্ডেন, এক একটা পার্ক, এত কিছু রয়েছে, মানে সেগুলো নিয়ে এলে পরে সত্যি খুব ভালো লাগে। মানে অনেক কিছু দেখার থাকে, অনেক কিছুতে চাপার থাকে, আর খুব সুন্দরভাবে মানে পার্কটাকে চারিদিক দিয়ে সাজানো হয়েছে যাতে মানুষ এলে পরে দেখলে তাদের এমনি মন খুশ হয়ে যাবে এরকম। তো বন্ধুরা, এখন আমরা নাগরদোল্লার উপরে, নাগরদোল্লায় চাপলাম। নাগরদোল্লা থেকে যে ওপর থেকে মানে কত সুন্দর লাগছে পার্কটা, সেই নাজারাটা, মানে মুম্বাইয়ের যেন সব কিছু দেখতে পাচ্ছি ওপর থেকে। এত উঁচু, মানে এতটা উঁচুতে উঠে পড়ছি, সে কি বলবো। মানে ওপর থেকে যখন নামছে তখন খুবই লাগছে, ভয় ভয় লাগছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি নাগরদোলায় ভয় পাই না। আমার নাগরদোলা যত স্পিডে ঘোরাবে তত আমার বেশি মজা হয়। আমার সাথে যেই বন্ধুটা ছিল উনি ভয় পাচ্ছিল, আমি ভয় পাই না। আমার মানে ফিলিংসটা তখনকার জন্য খুবই ভালো লাগছিলো, এত মজা লাগছিলো যে আরও জোরে ঘোরাও, আরও জোরে ঘোরাও, আমি এরকম শুধু বলতে চাইছিলাম। কিন্তু বাট ওরা একটা লিমিটে রাখে। তো এখন আমরা ওপরে রয়েছি নাগরদোলার উপরে। এইখান থেকে নেমে আবার নতুন একটা জায়গাতে উঠবো ভাবছি, সেটাও দেখাবো, তো দেখতে থাকো। এইবার আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, হাওয়াতে উড়ছি, পাকে পাকে ঘুরছি। এটা ভিডিও বানাতে একটু রিস্ক হয়েছে, মোবাইল পড়ে যাওয়ার ভয় ছিল, তারপরেও বানিয়েছি। আর খুব ভালো লাগছিল যখন আমরা পাকে পাকে ঘুরছিলাম। এখন আমরা যাব স্টিয়ারিং করতে, দেখতে থাকো। স্টিয়ারিং জীবনের প্রথমবার এই গাড়িগুলো চালালাম। আগে শুধু সিনেমাতেই দেখেছিলাম, কিন্তু কখনো নিজে চালাইনি। খুব শখ ছিল, আজকে চালালাম, ইচ্ছা পূরণ হয়ে গেছে, অসুবিধা নেই। খুব ভালো লাগলো, তোমরাও চালাবে, খুব ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা দেখছো, এইখানে কালারিং লাইটিংয়ের মাধ্যমে ঝর্ণাটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমাদের আজকের মতো ঘোরা শেষ, আমরা এখন ঘরের দিকে যাব, আমাদের রুমের দিকে। তো যারা প্রথম থেকে ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। থ্যাংক ইউ।